দীর্ঘ সময় ধরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতি বন্ধুত্বের নামে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছিল ভারত। তবে প্রতিবেশী দেশগুলোতে প্রতিনিয়ত ঘটে যাওয়া নানা রাজনৈতিক পট পরিবর্তন, অস্থিরতা কিংবা সহিংসতা ভারতের জন্য সুখকর পরিস্থিতির সৃষ্টি করতে ব্যর্থ হচ্ছে। ধীরে ধীরে দেশটির প্রভাব বলয় থেকে বেরিয়ে আসছে মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা সহ প্রতিবেশী দেশগুলো। সর্বশেষ বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন সহ নানাবিধ কারণে ভারতের সাথে সম্পর্ক এখন বেশ তিক্ততার মধ্য দিয়ে যাচ্ছে। এই যখন অবস্থা, তখন নতুন করে ভারতের জন্য এসেছে দুঃসংবাদ। ভারতের সঙ্গে দ্বৈত কর পরিহার চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারা থেকে সরে আসার ঘোষণা দিয়েছে ইউরোপের অন্যতম সমৃদ্ধশালী দেশ সুইজারল্যান্ড। ডিটিএএ চুক্তির একটি ধারা অনুসারে বর্তমানে ভারত সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়। এই ধারাটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড, যা 2025 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। মূলত ভারতের অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান সুইজারল্যান্ডে কাজ করে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃক অর্জিত আয়ের জন্য দুই দেশকেই কর দিতে হয়। চুক্তির আলোকে ব্যবসায়িক মুনাফা, লভ্যাংশ ও সুদের মতো নির্দিষ্ট আয়ের ওপর কর পাওয়ার প্রাথমিক অধিকার কোন দেশের রয়েছে তা একটি নিয়মের মাধ্যমে নির্ধারণ করা হয়। এই চুক্তিতে ভারত এতদিন মোস্ট ফেভার্ড নেশন হিসেবে বিশেষ সুবিধা পেত। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে 1994 সালে এই চুক্তি হয়, যা পরে 2010 সালে সংশোধিত হয়েছিল। কিন্তু দীর্ঘদিনের এই চুক্তি আগামী জানুয়ারি মাসে স্থগিতের সিদ্ধান্ত নিল সুইজারল্যান্ড। ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, সুইজারল্যান্ডের এই পদক্ষেপ দেশটিতে কাজ করা ভারতীয় কোম্পানিগুলোই সুইস বিনিয়োগ ও করের ওপর প্রভাব ফেলতে পারে। অর্থাৎ ভারতীয় প্রতিষ্ঠানগুলো লভ্যাংশ আয়ের ওপর করের বোঝা বাড়তে পারে। ধারণা করা হচ্ছে সুইজারল্যান্ডে কাজ করা ভারতীয় কোম্পানিগুলোর জন্য উৎসে কর কর্তন 5 থেকে 10% পর্যন্ত বাড়তে পারে। জানা গেছে, গত বছরের অক্টোবরে ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া একটি রায়ের ধারাবাহিকতায় এমন সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড। ভারতীয় সুপ্রিম কোর্টের ওই রায়ে বলা হয়েছিল, আয়কর আইনের অধীন বিজ্ঞাপিত না হলে ডিটিএএ কার্যকর করা যাবে না। এর ফলে নেসলের মতো ভারতে কাজ করা বেশ কয়েকটি সুইস কোম্পানিকে লভ্যাংশের উপরে উচ্চ হারে কর দিতে হয়েছে। চলতি বছরের মার্চে আইসল্যান্ড, লিখটেনস্টাইন, নরওয়ে ও সুইজারল্যান্ড ইউরোপের এই 4 দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি হয়। ওই চুক্তির আলোকে আগামী 15 বছরে ভারতে 10,000 কোটি বা $100 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল দেশগুলো। তবে সুইজারল্যান্ডের নতুন এ পদক্ষেপ ভারতের বিনিয়োগের উপর প্রভাব ফেলতে পারে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।